স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, 1 নম্বর বিষয় থাকছে তোমাদের সেকেন্ড সেমিস্টারে সাপ্লির পরীক্ষার তারিখ, অর্থাৎ ইউনিভার্সিটি থেকে অফিসিয়ালি রুটিন প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে তোমাদের সেকেন্ড সেমিস্টারে সাপ্লি পরীক্ষা কবে হবে। তাই সেই রুটিনটা নিয়ে আলোচনা করব। তোমরা অনেকে রুটিন পেয়েছো, অনেকে রুটিনটা জানো, তবে অনেকে তোমরা জানতে চাইছো, সেই কারণে এটা তোমাদের বলে দেব যে তোমরা যারা এখন সবেমাত্র সেমিস্টার 4-এর পরীক্ষা দিলে, সেকেন্ড সেমিস্টারে সাপ্লি আছে কোনো সাবজেক্টে, কবে কোন সাবজেক্টটা পরীক্ষা সেটা তোমাদের বলে দেব। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, এটাও তোমরা অনেকে জানতে চাইছো যে তোমাদের যাদের প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে সাপ্লি আছে তোমরা কবে পরীক্ষা দিতে পারবে। প্রথম সেমিস্টারে তোমাদের সাপ্লি যাদের আছে তোমাদের সিসিএফ সিলেবাস, আর তোমাদের যাদের থার্ড সেমিস্টারে সাপ্লি আছে তোমাদের ওল্ড সিলেবাস যেটা তোমাদের ছিল সেটাই। এবারে 3 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় যেটা আছে, এই যে সাপ্লির পরীক্ষা হবে, এই সাপ্লি পরীক্ষার জন্য কোন বছরের অর্থাৎ কোন ইয়ারের প্রশ্নপত্রগুলো তোমরা দেখে যাবে যাতে তোমরা সেখান থেকে প্রশ্ন কমন পাও এবং তোমাদের সাপ্লি ক্লিয়ার হয়ে যায়, সেটা নিয়ে আলোচনা করব। এবং শেষ গুরুত্বপূর্ণ বিষয়, এটাও তোমরা অনেকে জানতে চাইছো যে কি যে তোমাদের সাপ্লি পরীক্ষা তোমরা কতবার দিতে পারবে, সেই বিষয়টা নিয়েও আলোচনা করব, অর্থাৎ কতবার তোমরা সাপ্লির পরীক্ষাটা দিতে পারবে। তাহলে প্রত্যেকটা বিষয় দেখে নাও। আমি তোমাদের প্রথম যে বিষয়টা বললাম যে রুটিনটা আমি শেষে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখিয়ে দেব। এবার পরের বিষয়গুলো একটু শুনে নাও। দ্বিতীয় বিষয় ছিল যে প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে সাপ্লির যে পরীক্ষা সেটা কবে হবে। দেখো, এটা তোমাদের ফেব্রুয়ারি মাসে, থার্ড সেমিস্টারে তোমাদের যাদের সাপ্লি আছে তোমাদের জানুয়ারির শেষের দিকে পরীক্ষা হবে বা ফেব্রুয়ারির প্রথমে হবে, ঠিক আছে। এবং তোমরা যারা সিসিএফ সিলেবাস অনুযায়ী প্রথম সেমিস্টারে কোনো সাবজেক্টে সাপ্লি পেয়েছো তোমাদের কিন্তু ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হবে। কি বললাম, প্রথম সেমিস্টারে তোমাদের যাদের সাপ্লি আছে কোনো সাবজেক্টে তোমরা সেই সাবজেক্টের সাপ্লি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে ফেব্রুয়ারি মাসে। আর তোমাদের যাদের থার্ড সেমিস্টারে আছে তোমরাও জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারি মাসে সাপ্লির পরীক্ষা দিতে পারবে। আর সেক্ষেত্রে তোমাদের কিন্তু যখন পরীক্ষা হয়, অড সেমিস্টারের যখন পরীক্ষা হয় সেই পরীক্ষার সঙ্গেই তোমরা পরীক্ষা দিতে পারবে। আরেকটা বিষয় বলি, তোমাদের যাদের ওল্ড সিলেবাসে সাপ্লি আছে তোমাদের সিলেবাস তোমাদের থাকবে, অর্থাৎ তোমরা যে সিলেবাস পড়ে সাপ্লি পেয়েছো সেটাই তোমাদের সিলেবাস। আর নতুন সিলেবাস পড়ে তোমরা যারা সাপ্লি পেয়েছো তোমাদের সিলেবাস তো নতুন আছে, কোনো চেঞ্জ হওয়ার এখন কোনো প্রশ্নই আসছে না। পরের গুরুত্বপূর্ণ বিষয় ছিল সাপ্লির পরীক্ষার জন্য তোমরা যারা এই রিসেন্ট সাপ্লি দিতে চলেছো সাপ্লির পরীক্ষার জন্য কোন ইয়ারের প্রশ্নপত্রগুলো ফলো করবে। দেখো, তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে 2022 সালের প্রশ্ন। 2022 সালের প্রশ্ন তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে সাপ্লি দিতে চলেছো তোমরা 2022 সালের প্রশ্নটা খুব ভালো করে দেখবে। তারপরে তোমরা 2021 সালের প্রশ্ন এবং 2020 সালের প্রশ্ন দেখতে পারো, তবে 2022 সালের প্রশ্ন খুব ভালো করে দেখবে। আরেকটা বিষয় তোমাদের এখানে বলি যে আমাদের সাপ্লির স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে আর্টসের কিছু সাবজেক্টের, যেমন ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, এইসব সাবজেক্টে তোমরা যদি স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও সাপ্লির, তাহলে স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছ ওপরের দিকে এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। তারপরে আরেক শেষ বিষয় যে কতবার এই সাপ্লির পরীক্ষা তোমরা দিতে পারবে, সাপ্লির এক্সাম দিতে পারবে। দেখো, তোমাদের আগের যে সিলেবাস ওল্ড সিলেবাস অনুযায়ী 3 বছরে কলেজের পড়াশোনা ছিল, সেক্ষেত্রে তোমরা 5 বছর পর্যন্ত সাপ্লির পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ ধরো তুমি 3 বছর কলেজে পড়ছো, 1, 2, 3 বছর পড়ছো, সেক্ষেত্রে তোমার 2020-তে তোমার কলেজ শেষ হয়ে গিয়েছে, সাপ্লি আছে তুমি 2022 পর্যন্ত সেক্ষেত্রে সাপ্লির পরীক্ষা দিতে পারবে। এটা জাস্ট একটা উদাহরণ হিসাবে তোমাদের দেখালাম যে তোমাদের কারোর যদি 2024-এ কলেজ শেষ হয় তাহলে সে 2026 পর্যন্ত আরও 2 বছর সাপ্লির পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। আর তোমরা যারা সিসিএফ সিলেবাস অনুযায়ী পড়ছো তোমাদের ক্ষেত্রেও সেম সিস্টেম। তোমাদের 4 বছর ধরো কলেজ শেষ হচ্ছে, অর্থাৎ 2028-এ কলেজ শেষ হচ্ছে, তোমরা 2029 পর্যন্ত সাপ্লির পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। তাহলে বুঝতে পারলে বিষয়গুলো। এবার তোমরা সেকেন্ড সেমিস্টার রুটিনটা দেখে নাও। রুটিন ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে দেওয়া হয়েছে, রুটিনটা একটু দেখে নাও। এবারে তোমরা রুটিনটা দেখে নাও, তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষার রুটিনটা তোমরা দেখে নাও সেকেন্ড সেমিস্টারে। দেখো, প্রথমেই দেখো
তোমাদের 5 তারিখ এবং 6 তারিখ থেকে শুরু হচ্ছে সাপ্লিমেন্টারি পরীক্ষা এবং প্রথমেই যেটা হয়ে থাকে অনার্স পেপারের পরীক্ষা হবে। তোমাদের 5 তারিখে হচ্ছে CC3 পেপারের পরীক্ষা, আর 6 তারিখে হচ্ছে সেপ্টেম্বরের 6 তারিখে হচ্ছে CC4 পেপারের পরীক্ষা। দেখতেই পাচ্ছ তোমরা রুটিনটা, যে তোমাদের কি বললাম সাপ্লিমেন্টারি পরীক্ষা যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে 5 তারিখ। 5 তারিখে তোমাদের CC3 পেপার আর 6 তারিখে CC4 পেপারের পরীক্ষা। এবং তোমাদের যাদের AECC সাবজেক্টে সাপ্লি আছে, তোমরা জানো AECC পেপারটা হচ্ছে MCQ পেপার হয়। এই পেপারটার পরীক্ষা তোমাদের 7 তারিখে হবে সেপ্টেম্বর মাসের। এখানে তোমাদের সময়টাও দেওয়া আছে, দেখতেই পাচ্ছ তোমাদের 10টা থেকে শুরু হবে এবং 11:30 পর্যন্ত এটা চলবে। তারপরে তোমাদের যাদের জেনারেল কোর্সে সাপ্লি আছে তোমাদের রুটিনটা দেখো, যে ধরো কারোদের অনার্স আছে, অনার্স ধরো ইতিহাসে অনার্স এবং তার জেনারেল সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স আছে, এইভাবে অর্থাৎ তোমাদের অনার্সের যে জেনারেল সাবজেক্টগুলো আছে সেই পরীক্ষার রুটিনটা দেখো। 9 তারিখে পরীক্ষা আছে, 10 তারিখে, 13 তারিখ আর 18 তারিখ। 9 তারিখের সাবজেক্টগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে। 9 তারিখে দেখো এডুকেশান সাবজেক্ট আছে, আর 9 তারিখেই তোমাদের দেখো ইতিহাসও আছে। তারপরে 11 তারিখে তোমাদের সোশিওলজি আছে। 13 তারিখে তোমাদের পলিটিক্যাল সায়েন্স আছে। সাবজেক্টগুলো সমস্ত সাবজেক্ট আছে, দেখে নাও। এবং তোমরা যদি পরের পেজে যাও, পরের পেজে গেলে দেখতে পাবে যে এখানে যাদের সাধারণ জেনারেল আছে পাস কোর্সের স্টুডেন্ট অনার্স বাদে, তাদের দেখো AECC সাবজেক্টটার পরীক্ষা বলেই দিলাম আগে 7 তারিখে হবে। এবং তোমাদের যে জেনারেল সাবজেক্টগুলো আছে, জেনারেল সাবজেক্টগুলোর পরীক্ষার ডেট হচ্ছে দেখো 9 তারিখ আছে, 11 তারিখ আছে, 13 তারিখ, 18 তারিখ। তাহলে পাস কোর্সে তোমরা রুটিনটা দেখতে পাচ্ছ। এখানেও তাই এডুকেশান আছে, হিস্ট্রি আছে। এডুকেশান দেখো 9 তারিখে এডুকেশান আছে, 9 তারিখে হিস্ট্রি আছে সেকেন্ড হাফে। তারপরে এখানে 11 তারিখে সোশিওলজি আছে, 13 তারিখে পলিটিক্যাল সায়েন্স আছে। এই সাবজেক্টগুলো তোমাদের পরীক্ষা আছে।